মনের মানুষ আপনারা সবাই ম্যাডামের সাথে থাকবেন। কে কজন স্টুডেন্ট ভর্তি করলেন এটা বড় বিষয় না, সবাই ম্যাডামকে ভালোবাসে, প্রতিষ্ঠানকে ভালোবাসে, সবাই পাশে থাকবেন, এটা হলো বড় কথা। সবাই আপনারা আমার ভাই বোনের মতো। এই প্রতিষ্ঠানটা যেভাবে দাঁড় করিয়েছি আমরা সবাই মিলে, আপনারা এইভাবেই সবাই ধরে রাখার চেষ্টা করবেন। এই রাজু ক্যাডেট সখীপুরের মধ্যে সেরা স্কুল হোক, এটাই আমার পরম চাওয়া ছিল, এবং এটা যেন এই স্কুলটা সেইটাই হয়। আপনাদের হাতের ছোঁয়ায় সুন্দর মন মানসিকতা দিয়ে যেন আপনারা সবাই ধরে রাখতে পারেন, এটাই আমার চাওয়া। ম্যাডাম মাঝখানে আমাদের সাথে ছিল না, তবু আমরা আবার ম্যাডামকে ফিরিয়ে নিয়ে আসছি এই প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলবো দেখে। আপনারা সেটাই করার চেষ্টা করবেন সবাই। আমি আর আজকে কথা বলতে পারতেছি না। ধন্যবাদ। যখন আমি প্রথমে জয়েন করেছিলাম রোহিত, তখন আমাদের এগুলি ছিল রোহিত ছিল। রোহিত 3 নম্বর শাখায় আমি আবার শিখেছিলাম, কিন্তু ক্লাস নিতাম এইখানে। এখানে ক্লাস নেওয়ার পরিপ্রেক্ষিতে আমার সর্বপ্রথম যাকে স্বপ্নটা গড়ে ওঠেন তিনি হলেন আমার শ্রদ্ধেয় স্যার, আমার সিনিয়র স্যার শাহিন স্যার। সেই শাহিন স্যারের আজকে বিদায় অনুষ্ঠান। আমি সেই শ্রদ্ধেয় শাহিন স্যারকে বিদায় মুহূর্তে আমাদের উদ্দেশ্যে তার কিছু দিক নির্দেশামূলক পরামর্শ দেওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। আজকে রাজু ক্যাডেট আয়োজিত বার্ষিক সভা এবং এই বিদায়ী অনুষ্ঠানে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যদিও আজকে আসলেই আমার এবং নীলু ম্যাডামের বিদায়ী অনুষ্ঠান, আসলেই বিদায় কথাটা যদিও কষ্টে, তবে আমার কাছে কষ্টের মনে হইতেছে না। আমি যদিও এখান থেকে চলে গেছি বিদায় নিয়ে বা যেভাবে হোক চাকরি হওয়ার কারণে আমি অন্য একটা প্রতিষ্ঠানে চলে গেছি, কিন্তু আমার মনটা, সত্যি কথা কেউ বিশ্বাস করেন বা না করেন, আমার মনটা সবসময় এখানে পড়ে থাকে। ওই প্রতিষ্ঠানে ঢোকার পরে আমার মনে হয় যে ওখানেই ভালো আছে। যদিও ওইটা সরকারি প্রতিষ্ঠান না থাকতো, এমবিএ প্রতিষ্ঠান না থাকতো, আমি মনে হয় ওখানে চাকরি করতে পারতাম না। এটার প্রতি এখনো মায়া। এমনকি আমার ওয়াইফের সাথে আমি বলি যে আমি কোনো ভালো লাগে না আমার। পরে আজকে আমার ওয়াইফ বলতেছে তুমি তাহলে আজকে যে বলবা যে আমি আবার আইসা করতেছি, মানে একটু হাসতাম, সবাই বলছে যে বলবা যে আমি আবার আইসা করতেছি। আসলে সত্যি কথা, আমি এখানে যে ভালোবাসা, যে আদর যত্ন পাইছি সবার কাছ থেকে, প্রতিটা স্যার ম্যাডাম মানে আমাকে যে পরিমাণ ভালোবাসছে, সিনেমা করছে, মানে ওইখানে আমি ওইভাবে তাদের সাথে কেমন যেন অ্যাডজাস্ট করতে পারতেছি না। বিশেষ করে ম্যাডাম, আসলে ম্যাডামের কথা কি বলবো, ওনার কথা বললে আসলেই আমার ভাষার মাধ্যমে শেষ করতে পারবো না। ম্যাডাম আসলে খুবই একজন ভালো মনের মানুষ। নীলু ম্যাডাম যা বললো একদম সহজ সরল। উনি আমাকে শুধু একজন স্যার হিসাবে না, একজন ছোট ভাই হিসাবে মনে হয় আমাকে সে ভালোবাসে। আর এই ভালোবাসাটা আমি পাইতেছি না ওইখানে। যদিও আমার হেড মিসেস ম্যাডাম, কিন্তু যখন এই দুজনের মাঝে কম্পেয়ার করি আমি নাই, যে কেমন অবস্থা। আসলে ম্যাডাম আমাদের যথেষ্ট পরিমাণ সে চিনেও করতো, যথেষ্ট পরিমাণ ভালোবাসতো, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপদেশমূলক কথা বলতো, পারিবারিক সমস্যা ব্যাপারেও সে খোঁজ খবর নিত, অনেক ভালো মানুষ। আর স্যারদের কথা কি বলবো, মানে আমরা যদিও আসলেই কলেজ, কিন্তু একদম বন্ধুর মতো, মানে ভার্সিটিতে যেরকম পড়াশোনা করছি মনে হয় যে আমরা সবাই ব্যাচমেট, মানে একখানে বলে বিভিন্ন ধরনের কথাবার্তা। মানে বিশেষ করে মনে করে মোর সালিম স্যারের কথা অফিস আসার পরে যখন নানা শ্বশুর করে ডাক দিচ্ছে, একটা হাসি মারছে, ভালো লাগছে। আর আলামিন স্যারের কাছে আসলে তো হাস্তর মাস্তরের অভাবই নেই, যেটা আমি না হাসি আসছে, আসলে খুব ভালো লাগছে। প্রতিটা স্যার ম্যাডামই খুবই আন্তরিক। তবে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওখানে অ্যাডজাস্ট করে নিতে পারি। আমার মনে হয় এক সময় মনে হয় যে না, আজকে মনে হয় রিজাইন দিয়ে চলে যাই, আসলেই ভালো লাগে না, সত্যি কথা। আর সবচেয়ে বড় একটা পাওয়া যে আমরা যারা এই প্রতিষ্ঠানের ভিতরে আছি, আমরা মনে করতেছি যে না, আমাদের প্রতিষ্ঠানটা মনে হয় শুধু আমাদের প্রতিষ্ঠান, এত নাম দাম নাই। আসলে কতটুকু নাম দাম না, সেটা বাইরে ওইভাবে নাম আসলে বোঝা যায় না।
এই রাজু ক্যাডেটেরই এই শাখার স্টুডেন্ট আমার ওখানে 5 জন আছে। আইরিন ম্যাডাম ছিল মনে হয় এখানে, না? আইরিন ম্যাডামের মেয়ে আছে এখানে ক্লাস 10 এ। ক্লাস 10 এ 3 জন স্টুডেন্ট আমাদের এই প্রতিষ্ঠানে। 14-15 প্লে নার্সারিতে মনে হয় এরকম পড়ে গেছে, আর মানে 5ম শ্রেণী পর্যন্ত পড়ে গেছে এখানে 5 জন স্টুডেন্ট আমার ওই স্কুলে, এই রাজু ক্যাডেটে। তাহলে মনে করেন যে এটা একটু বড় পাওয়া যে আমি ওই প্রতিষ্ঠানে গেছি, ওই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট ওইখানে আছে, এটা একটা বড় পাওয়া। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের এই প্রতিষ্ঠান রাজু ক্যাডেটের যে ভবন, যে পরিবেশ, আমি সারা সখীপুর টাঙ্গাইলেও দেখেন গা, তো খুঁজে আছে টাঙ্গাইলেও দেখেন গা, টাঙ্গাইলে মোটামুটি ভালো ভালো প্রতিষ্ঠান আছে, খুঁজে দেখেন গা এরকম প্রতিষ্ঠান, এরকম খোলামেলা পরিবেশ আছে কিনা। এটা আমরা যদি সবাই একযোগে হাত রেখে আন্তরিকতা নিয়ে খুব যত্ন সহকারে কাজ করি, যেহেতু আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা কাউকে না কাউকে একভাবে করে দিয়েছে, এটা আমার রিজিকের একটা উসুলা, এখান থেকে আমার রিজিক আমি অর্জন করতেছি। আমার হয়তো আল্লাহ তাআলা এখানে যে কয়দিন আমাকে রাখছে সে কয়দিন আমাকে এখানে থাকতেই হবে। তাহলে আমার রিজিকের উপার্জনের যে জিনিসটা আমি এখান থেকে নিচ্ছি, ভোগ করছি, তাহলে সেটার জন্য যদি আমরা সবাই আন্তরিকতা অন্তর দিয়ে কাজ করি, আর এখানে যারা আছে সবাই মেধাবী, সবাই ট্যালেন্ট, সবাই খুব ভালো ভালো টিচার, এদের আপনি ঢাকা ভালো ভালো কলেজে বা ভালো ভালো স্কুলে নিয়ে যান, সেখানে তারা পড়াইতে পারবে। তাহলে আমরা যদি এই পজিশনের থেকে একটু উঠাইতে পারি, আর এটার জন্য যদি আমরা আন্তরিকতার সাথে সবাই মিলেমিশে, এই যে একজন করলো আরেকজনে করলো না, একটা কাজ জায়গা আলামিন স্যারের দায়িত্ব দিছে, আলামিন স্যারই করুক, আমরা একটু না আলামিন স্যারের দায়িত্বটা একটু সবাই মিলে ভাগাভাগি করি, বা অমুক স্যারের এই প্রতিষ্ঠান এই অনুষ্ঠান পরিচালনার জন্য ও স্যারের দায়িত্ব দিল, আচ্ছা ও স্যারের তো দায়িত্ব দিছে, তাহলে আমরা একটু দেরিতে গেলে বা পরে গেলে সমস্যা নেই, এটা যেন না করে আমরা সবাই মিলে যদি কাজ করি, আমাদের সবার মাঝে যদি মিল থাকে, ভালোবাসা থাকে, সব কিছুই সম্ভব। জীবনে অর্জন করা যায় না এমন কিছু নাই। এই প্রতিষ্ঠান এমনকি শহীদের যে পরিচালক সখীপুর শাখা, উনি বলছে, মানে সরাসরি আমার প্রতিষ্ঠানে গিয়েছিল, হেডমাস্টার স্যারের পদে আমার সাথে কথা বললো, পরে যে রাজুতে ছিলাম, আমি রাজুতে ছিলাম, এটা কিন্তু আমি দাম্ভিকতা নিয়ে অহংকারের সাথে বলি, আমি কিন্তু ছোট করে বলি না। আমি এখানে 13তে জয়েন করছি, 13 থেকে 16 পর্যন্ত আমি এখানে চাকরি করে গেছি। 16 ডিসেম্বরে আমি আবার চলে গেলাম ঢাকায়। যাই হোক, তারপরে আবার 22 না স্যার 23 মনে হয় না, 23 এসে আবার জয়েনিং করি এখানে। শুধু ম্যাডামের মায়ায়, ওই যে নীলু ম্যাডাম যেটা বললো, ম্যাডাম আর কামরুল স্যার, এই দুজন মানে কোন মন মানসিকতার মানুষ, আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে গেলে এই ধরনের মন মানসিকতার মানুষ পাবো কিনা, মনে হয় না যে পাবো। তাদের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে তারা সমাধান করে। তাহলে আমরা তাদের দিকে তাকিয়ে, আমাদের প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে আমরা সবাই মিলে কাজ করি। শহীদ স্যারে অবশেষে বলছে যে রাজুর সাথে আমরা পারবো না, যে দিকটাই পারুক বা না পারুক, সে কিন্তু এই কথাটা স্বীকার করছে যে আমরা রাজুর সাথে পারবো না, কারণ তাদের বিশাল একটা ভবন আছে, তাদের পরিবেশটা অনেক ভালো, এটা কিন্তু সে স্বীকার করছে। এই দিকটা না, শুধু ওখানে যে টিচার স্টাফ ছিল বলে বলতেছে যে আপনাদের ওখানে টিচার স্টাফ সবাই আপনার মতো সবাই কোয়ালিফাইড, এখানে সবাই অনার্স মাস্টার্স করা, আপনি খোঁজ নিয়ে দেখেন। আর আমাদের ওখানে যে স্টুডেন্টগুলো আছে একটু কাজে দেখেন, আপনাদের স্টুডেন্ট থেকে কোনো অংশেই কম না। পরে বলছে যে না, আপনারা সব দিক দিয়ে এগিয়ে থাকেন, তবে আপনারা যদি আরেকটু আপনার ওই প্রতিষ্ঠান যদি আরেকটু খাটাখাটি করে তাহলে আরো ভালো করবে, আর আপনাদের সাথে আমরা কখনোই পারবো না। তাহলে তারা কিন্তু সবাই উপরে যতই ভালো থাকুক, যতই আমাদের থেকে নিজেদের বড় মনে করুক, কিন্তু ভিতরে তাদের কিন্তু দুর্বলতা আছে। ফ্যাসিলিটি আছে এখানে, কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা অন্য কোনো প্রতিষ্ঠানে নাই। আমরা যদি সবাই মিলে কাজ করি, আর এটাকে যদি আমি প্রধান মাধ্যম মনে করি আমার জীবিকা অর্জনের, অন্য কোনো কিছু না হওয়া পর্যন্ত, তাহলে আমার ভিতর থেকেই এই প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ, কাজ করার এবিলিটি আইসা পড়ে, ভিতর থেকেই জন্ম নেবে। তো আশা রাখি যে সবাই অনেক ভালো থাকবেন, আর প্রতিষ্ঠানের জন্য, নিজের জন্য, এটা প্রতিষ্ঠান না,
নিজের জন্য সবাই মিলেমিশে কাজ করবেন, সবাই সবার সাথে ভালো সম্পর্ক, যেন সুসম্পর্ক। একটা প্রতিষ্ঠান ভালো চালাইতে গেলে সেখানে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ম্যাডাম কিন্তু কোনো কাজের জন্য পীড়া দেয় না। আমি ওই প্রতিষ্ঠানে গিয়ে কেরানির কাজও করতেছি ইদানিং, কারণ ওটা আমাকে চাপিয়ে দিতেছে সে, মানে নতুন পায়ে, মানে আমি তো এখন কিছু বলতে পারতেছি না, মানে সে আমাকে চাপিয়ে দিতেছে। আয়ের হিসাব স্যার জানে যে কিরকম জটিল একটা হিসাব। আসলেই অফিসের কাজটা যে কতটা, আমরা মনে করি যে স্যার খালি খাতা কলম নিয়ে বইয়ে থাকে, এটা একটা কাজ। আমি নিজে মনে করছি যে স্যারে কি জন্য এত মাথা মনে হয় বাইচরা ধরে থাকে, কিন্তু এখন বুঝতে যে আসলেই ওটা জটিল একটা কাজ। এই পড়ানোর থেকে অফিসের হিসাব নিকাশ কাজটা হলো সবচেয়ে জটিল কাজ, মাথা সবসময় গরম থাকে। ওই প্রতিষ্ঠান থেকে বেরোলে মনে হয় যে আমি 6 মাস জেল খেটে বেরোলাম মুক্ত। এরকম একটা আয় ব্যয়ের হিসাব, বাৎসরিক আয় ব্যয়ের হিসাবটা আছে, এটা আমি এখন করতেছি। স্যারে জানে যে কিরকম অবস্থা, মানে খুব ক্রিটিক্যাল জিনিস। তাহলে মনে হয় ওখানে ক্লাসও নিতেছি, আবার আয় ব্যয়ের হিসাব ধরাই দিছে, ওটা শেয়ার দিতে হবে 23-24 আয় ব্যয়ের হিসাব, সেটাও করতেছি। মাথা মনে করেন যে আমার তো চুলে ভাই নাই, মনে হয় যে কয়েকদিন আর চুল আর একটাও থাকবো, খারাপ। তো যাই হোক, আসলে বিদায় আমার কাছে মনে হয় যে বিদায়, কারণ আমি বিদায় নিতে পারতেছি না। যাওয়ার সময় গেটটা টাকায় দেখি, আওয়ার সময় গেটটা টাকায় দেখি, বাইরে গেলে সব স্টুডেন্টের সাথে দেখা হয়, স্যার কেমন আছেন, আর স্যারগুলোর সাথে কথাই নেই। আলামিন স্যার, মুরসালিন স্যার প্রায় প্রতিদিনই দেখা হয়। আমি শুধু অন্য জায়গায় চলে গেছি এটাই, কিন্তু সব কিছুই আমার এখানে। আমি এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিব না, আমি সুযোগ পাইলেই আসি। কয়েকদিন আসি, ম্যাডামের সাথে কিন্তু দেখা হয় নাই, ম্যাডাম হজে গেছিল, তার আসা হয় নাই। তো সবসময় একটু সুযোগ পাইলে, সময় পাইলেই আমি আসে ঘুরে যাই। কারণ বিদায় হয়তো এক জায়গায় থেকে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে শুধু পজিশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমি বিদায় নেই নাই। যদি সুযোগ থাকতো আমি 1-2 ঘন্টা সময় এখানে ব্যয় করতাম, কিন্তু ওখানে আপাতত এই বছর মনে হয় হইতেছে। যাই হোক, ভবিষ্যতে যদি সম্ভব হয়, আমার ইচ্ছা আছে নাইট শিফটে থাকি বা যে শিফটে থাকি 1-2 ঘন্টা আমি এখানে এসে কাটাবো, কারণ এটার মায়া আমি মানে ছাড়তে পারতেছি না কোনোভাবে। তো আসলে এই বিদায় অনুষ্ঠানে বিদায় ভাষা বলতে কোনো ভাষা দিলাম না, কারণ আমি বিদায় নেই। আপনারা বিদায় যতই দেন, আমি শুধু চাকরির স্বার্থে পজিশন চেঞ্জ করছি, কিন্তু আমি বিদায় নেই নাই, আপনাদের সাথেই আছি। আজকে সকালে মাসুম স্যারের সাথে হসপিটালে দেখা গেল, মানে সবকিছুই আমার সবই নিজের লোক। সত্য কথা, আমার পরিবারের থেকে আমি পরিবারে গেলে যে শান্তিটা না পাই, আমার মনে হয় এখানে আসলে আমি ওই শান্তিটা পাই। ম্যাডামের সাথে দেখা হইলে একটা হাসি মারে, ভালো লাগে। স্যারগুলোর সাথে দেখা হলে তো কথাই নেই, মানে সবাই আন্তরিক। আমার বয়সে বড় সিনিয়র স্যার আছে, তারা মনে করে যে আমি মনে করি তাদের ছোট ভাই। জাহিদ স্যার, মনির স্যার, আর একটা বাগনি জামাই তো আছে, আর তো সবাই আমরা সেম বয়সে। মোটামুটি একত্রে মিলে আমরা অনেক গল্প সল্প করছি, অনেক আনন্দ করছি। এই টাইমটাই আমি মিস করি, এই সময়টাই আমি মিস করি, যার জন্যই আমার এই খারাপটা হয়। তো আশা করি আসলে মানুষ আসবে যাবে, যার যার চাকরির জন্য হয়তো এখান থেকে যারা আছে হয়তো 2 দিন পরে তারাও হয়তো থাকবে না, কারণ বিভিন্ন হয়তো চাকরি হয়ে যাবে, অন্য জায়গায় চলে যাবে, এটাই স্বাভাবিক। তবে যেই আসুক, যেই থাকুক, সবাই প্রতিষ্ঠানের জন্য একটু মনোযোগ দিয়ে কাজ করবেন, এটা রিকোয়েস্ট। আর সবার সুস্বাস্থ্যতা এবং ভালো কিছু করার প্রত্যাশায় আমি আজকে আমার বিদায় অনুষ্ঠান এখানে শেষ করলাম। আবারও আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।